হ্যাঁ, আপনার নামটা একটু আমরা বললে আমাদের সবার হ্যাঁ, সুবিধা আমি হয়, একটু কোথায় আছেন রিনেম কি করে নিচ্ছি। করছেন। জি। আমার নাম আমি আমার নাম আমির হোসেন। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হোসেন হাইওয়ে সিলেট রোড ডিভিশন। I'm 43 years old. I did my BSc in Civil Engineering from BUET and did my Masters in Environmental Science from University of Tsukuba, Japan. Thank you. দ্যাটস গ্রেট, আলহামদুলিল্লাহ। সো ভাইয়ের নামটা আমাদেরকে একটু ওখানে রিনেম করে দিন, তাহলে আমরা আপনাকে একটু হ্যাঁ, সেভাবে মেনশন শিওর। করতে পারবো। হ্যাঁ, জি এটা জি, একটা thank জিনিস। you. আমাদের এটা একটা আমাদের প্ল্যাটফর্মের রিয়েল অ্যাচিভমেন্ট। আমরা গতবারও দুজন প্রফেশনাল মানুষকে পেয়েছেন, একজন জাহাঙ্গীর ইউনিভার্সিটির রিসার্চার এবং উনি বাইরে ডক্টরেট করতেছেন। তো কবির ভাই, এবং আরেকজন বিজনেসম্যান পেয়েছিলাম আমরা গতবার, আমাদের সানোয়ার ভাই। এবং উনি স্টাবলিশ বিজনেসম্যান, স্কয়ার এবং বড় বড় টেলিমেডিসিন হসপিটালগুলোর সাথে কাজ করে। এবার আমরা আমির ভাইকে পেলাম। দ্যাটস গ্রেট, অ্যামেজিং, টু প্লেজার টু আস। ওকে। সো নেক্সট হচ্ছে হাশেম মীর। আপনি একটু বলেন কোথায় আছেন, কি করছেন। হাশেম মীর, শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি। স্যার সরি স্যার, ওই মিউট করতে দেরি হয়ে গেল। জি, জি শুনতে পাচ্ছি আপনাকে, জি। জি স্যার, আমি মীর মাহমুদুল হাসান, জব করছি স্যার একটা গ্লাস গ্লাস গ্রুপ অফ কোম্পানিতে। গ্রেট। ওকে। আপনি মেবি কালকে ইন্ট্রোডিউস হয়েছিলাম, হাসান মীর ভাই বোধহয় ইয়েতে জি আছেন, স্যার, জি স্যার, ওই খুলনায়। জন্য জি স্যার। খুলনায় আছেন, জি খুলনায়। জি 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 আচ্ছা, জি 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 স্যার। খুলনা। খুলনা হচ্ছে আমার আমার গ্রামের বাড়ি, খালিশপুর। আহ, জি জি ওখানেই বড় হওয়া, আর ঢাকায় পড়াশোনা, ক্যামব্রিয়ান কলেজ, জি রাজুক, দেন হচ্ছে বুয়েট, দেন এখন প্রফেশনালি আছি হচ্ছে ড্যাফোডিলে আছি 10 ইয়ার ফ্যাকাল্টি হিসেবে, সিনিয়র জি লেকচারার, স্যার। এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে অনলি থার্সডেতে ক্লাস নিচ্ছি। পিএইচডি জি স্যার। স্কলার হিসেবে আছি হলো বুয়েটে। এই হচ্ছে আমার সিম্পল পরিচয়। সো ইনশাল্লাহ স্যার। আমরা ভেরি গুড। আমরা হচ্ছে যে একটু এই জার্নির শুরুতে সবাই সবাইকে চিনে রাখলে একটু হেল্পফুল হবে। আমাদের গ্রুপে কাজ করতে গিয়ে প্রচুর ট্রাবল শুট হইতে পারে, ফিক্স করতে প্রবলেম হতে পারে। হোপফুলি আমার ক্লাস খুব মনোযোগ দিয়ে যারা দেখছে, যারা প্রিভিয়াসলি আমাদের ব্যাচগুলো কমপ্লিট করছে, সবাই এটার সাথে খুব এঙ্গেজড, যে আমার ক্লাস করার পরে কারো কোনো ধরনের যেটাকে আমরা বলি হচ্ছে যে কনফিউশন, এই জায়গাটা থাকে না, এবং সে বুঝে যায়, এবং সেটার রেকর্ডেড ভার্সনটা দেখে বারবার প্র্যাকটিস করে সেই ট্রাবল শুট সে নিজেই করে ফেলতে পারে। হ্যালো, রাব্বানি হ্যাঁ, ভাই। হ্যাঁ, হ্যাঁ, তো অম্লান। আহ, হ্যাঁ হ্যাঁ, আমি লাইনে আছি। হ্যাঁ, হ্যাঁ। মনে হয় ম্যাম জয়েন করছে। ওকে। ম্যাম চলে যাবে। তো একটু আপনি যদি ইন্ট্রোডিউস ও করাই দেন ম্যাম, এবং ম্যাম। ম্যামের নাম তো আমি দেখতে পাচ্ছি না, এই জন্য আমি তো চিনতেছি না। ওইটা মনে হয় আইফোনে জয়েন করছে ম্যাম। ওকে, হারপিত ম্যাম, আর ইউ হিয়ার? সালাম আলাইকুম, ইটস রাব্বানি। Hello, yes. Good Ma'am, evening, how are everyone. you? Ma'am, Yeah, fine. What how are about you, you? ma'am? Alhamdulillah, ma'am, I'm great. And you, So ma'am? it's my pleasure that Yes, I have pleasure. joined your session. I came Uh, to know about your this wonderful session regarding the it's great assignments and pleasure the to ma'am, tutorials. ma'am. It's great pleasure to us. You am have here, and ma'am is associate professor of LPU Punjab, lovely professional Now, university. Professor. প্রফেসর ভাই। Professor. ইয়েস ইয়েস Yes, Yes. ভাই। yes, yes, ma'am. Sorry, ma'am. Yes, please, ma'am. Say to us something. Your advice, ma'am, for this course. So, dear participants, if you will be able to understand the English language, that I'm saying that I came to know about this wonderful online classes for the session for the detailed discussion and the understanding of the deep learning course. So you're in charge, your instructor is wonderful, and I know his caliber. And I came to know he is also giving you the practical knowledge with some project and assignments. So, dear Yes. participants, now it's the time to go with the AI, deep learning, and next with the federated learning. So, it's
a great thing that you people have joined and you are ready to grasp that knowledge and the opportunities. Best of luck, all of you. Thank you, ma'am. Thank you, ma'am. It's actually Thank you, ma'am. great receive from your advice, and I'm just requesting to all participants here, please follow our professor's advice to maintain this course first to last. Please don't miss any classes from this duration. I hope Yes. everyone just maintain their things. Thank you, ma'am. Ma'am, Okay, sir. can Please, I you please start? continue. Thank you, ma'am. Can Yes, I you start? please Yeah. continue. Ma'am, thank you so much Thank you, ma'am. for giving your Okay. valuable time. Yes, ma'am. Thank you, ma'am. Thank you, Assalamu ma'am. alaikum. ওকে ওয়েল আমরা আমরা এই জায়গাটাতে ম্যামকে আজকে খুবই মানে ভেরি আনফরচুনেট, হঠাৎ করে অম্লান কুমার সরকার, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এলপি ইউনিভার্সিটি ইন্ডিয়ার পাঞ্জাবে এবং এলপি ইউনিভার্সিটি পিএইচডি স্কলার। সো একসাথেই কাজ করা লং টাইম, এবং ইন দিস রিগার্ড প্রিভিয়াস ব্যাচের উনি আমার পার্টিসিপেন্ট। সো আমি যেটা বলতেছিলাম যে আমাদের আমির ভাইকে, যে আমাদের এখানে অনেক স্কলার এবং ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে যারা একবার কানেক্ট হচ্ছে আমাদের কমিউনিটিতে, আমরা ট্রাই করতেছি সব পার্সনের যে নলেজ ওগুলোকে একটা জায়গাতে নিয়ে এসে একটা গুড কমিউনিটি একদম টিল ডেথ এটাকে মেনটেন করা। সো ইটস অ্যাকচুয়ালি আওয়ার ভিশন। সো সবাইকে একটু রিকোয়েস্ট করব, যারা একবার কানেক্টেড হয়ে গেছে আমাদের উইংস দ্য ডিজিটাল ওয়ার্ল্ডে, তারা একদম প্রতিনিয়ত আমাদের গ্রুপে পেজে আপডেটের যে ইনফরমেশনগুলো আছে, যে অপরচুনিটিসগুলো আছে, ওগুলো আমরা একটু মেনটেন করবো, একটু দেখবো রেগুলার। সো আমরা আবার কন্টিনিউ করতেছি আমাদের ইন্ট্রোডিউসিং সেশন। মিশকাত। Yes, sir. Assalamu alaikum. জি। Sir, my name is Hussein Mohammad Mishkat and I am currently studying Daffodil International University, third year, and Computer Science of Engineering. So, স্যার আমি কিছু প্রজেক্ট বেসড রিসার্চ করতে চাচ্ছি এআই অ্যান্ড মেশিন লার্নিং, ডিপ লার্নিং এই রিলেটেড। তো স্যার ওই জায়গা থেকে স্যার এই কোর্সটাতে যুক্ত হওয়া, এছাড়াও স্যার আহ, যাতে করে আমার মানে ক্যারিয়ারে পরবর্তী জার্নিতে স্যার আমি অনেক কিছু অ্যাচিভ করতে পারি এবং আমার সিভিতে স্যার অনেক কিছু ইনক্লুড করতে পারি যেটা অনেক ইফেক্টিভ স্যার। তো যার কারণে স্যার এই কোর্সে যুক্ত হওয়া, এবং আমি আশা করবো স্যার এই কোর্স শেষে স্যার আমি কিছু রিসার্চ পেপার পাবলিকেশন করবো ইনশাল্লাহ, অ্যান্ড হোপফুলি অ্যাচিভ করতে পারবো অনেক কিছু স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে ওয়েল, দ্যাটস গ্রেট। নেক্সট ওয়ান সাজিব রঞ্জন বালা। সাজিব রঞ্জন বালা, আর ইউ হেয়ার মি? জি, আসসালামু আলাইকুম স্যার। সালাম শোনা আলাইকুম। যাচ্ছে আমার কথা স্যার? ইয়েস ইয়েস, ভেরি গুড। স্যার আমি সজীব বলতেছিলাম স্যার, আমি ইয়েস, একটা কোম্পানিতে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে যাচ্ছি। আহ, এই তো স্যার, আমি স্যার লাস্ট ক্লাসে ছিলাম স্যার। দ্যাটস গ্রেট। লাস্ট ক্লাসেও ছিলেন, দ্যাটস গ্রেট। আমাদের সেশনগুলোতে একটু রেগুলার থাকা, আহ, এটা আমাদের জন্য ইনশাল্লাহ। ভাইব্রেন্ট হবে, এবং রিভাইজ সেশনগুলো তো আরো ইম্পর্টেন্ট। ওকে ওয়েল, দেন হচ্ছে আমি ডাকবো হচ্ছে সারোয়ার। সারোয়ার, সারোয়ার, ইউ হেয়ার মি? ওকে, সোহিল ইসলাম, সুচি। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস। আহ, আমার নাম সোহিলি ইসলাম সুচি। আমি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফোর্থ ইয়ার স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। ওয়েল, তো আমাদের এবার থেকে রিসার্চের কোর্সগুলো অ্যাড হয়েছে এবং গত সেমিস্টারে আমরা মেশিন লার্নিং এর কোর্সটা করেছি। এরপর থেকে স্যার আমার আহ, এই ডিপ লার্নিং এর প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে। সেখান থেকেই স্যার আমার এই কোর্সে যুক্ত হওয়া এবং রিসার্চ নিয়েও কাজ করার ইচ্ছা আছে। দ্যাটস গ্রেট, অ্যামেজিং। ওকে ওয়েল, এন্ড কিপ পেশেন্স ইচ ক্লাস, রিকোয়েস্ট থাকবে একটু প্রতি ক্লাস অ্যাটেন্ড থাকার। সুচি, জি স্যার। আমাদের এখানে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমি ভেরি ফ্র্যাঙ্কলি বলে নিচ্ছি, যদিও সেটা শুনতে খুব বাজে শোনাবে,
এখানে আমাদের লাস্ট এক্সপিরিয়েন্স 2টা সেমিস্টারে, যেহেতু এটা খুব প্রফেশনাল কোর্স, প্রথম 4-5টা ক্লাস খুবই স্মুথ এবং খুবই ইজি মনে হবে, করতে পারবো। বাট 6 to 7 to 8 ক্লাস যত আস্তে আস্তে আমরা ডেপথে যাওয়া শুরু করব এবং প্রোগ্রামিং গুলো যখন স্ট্রাকচারাল ফরম্যাটে যাবে, ঠিক সেই সময়টাতেই আমাদের অ্যাটেন্ডেন্স রেশিও অনেক কমতে থাকে। সো রিকোয়েস্ট করব যে ক্লাস এটা কমার কারণ আমি যখন আইডেন্টিফাই করলাম, আমি আমি এটা আইডেন্টিফাই করছি এবং আমি এটা আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের সাথেও আমি এটা একটু জিজ্ঞাসা করছি যে আসলে কি কারণে এটা হচ্ছে। সো তখন তারা আমাকে যে জিনিসটা, মানে একটা জিনিস বললো, আমার কি ইয়েটা দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের স্ক্রিন? হ্যালো? দেখা যাচ্ছে স্যার, কিন্তু বড় করে না, ছোট ছোট দেখা যাচ্ছে না? ছোট আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এই 2025 ব্যাচ, সবাই তো এখানে কানেক্টেড আছি, তাই না? এখানে যারা আছি সবাই কানেক্টেড আছি। এমন কি কেউ আছি যে এই গ্রুপে কানেক্টেড নাই? ওকে, তার মানে আমরা সবাই কানেক্টেড আছি এই গ্রুপে। প্রতি ক্লাসের শেষেই আমি হচ্ছে একটা ফিডব্যাক নেই, এটা অ্যাজ ইউজুয়াল সব সময়। এই যে স্প্রিং 2025 শেষ হলো, সার্টিফিকেট অলরেডি তাদেরকে পাঠানো হয়ে গিয়েছে, এবং কারা কারা সার্টিফিকেট পাইছে এবং তাদের কাছে এই 12 সপ্তাহের ক্লাসটা কেমন ছিল, এইটা একবার লাস্ট ফিডব্যাক নিয়ে তাদের কাছ থেকে। ইভেন হচ্ছে আমাদের প্রত্যেক ক্লাসে, যেমন লাস্ট ক্লাসটা হয়েছিল 18 নম্বর ক্লাস, ওই 18 নম্বর ক্লাসের ফিডব্যাক, এবং গত ক্লাসে একটা ফার্স্ট ক্লাস নিয়েছিলাম সেটার ফিডব্যাক, এবং প্রত্যেকটা ফিডব্যাককে আউটস্ট্যান্ডিং গুড এভারেজ আমি নিয়ে আমি আসলে মূলত নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করি যে ক্লাসের মুভমেন্টটা আর কতটা ভালো করা যায়। এই যে এটা ছিল 18th ক্লাস, লাস্ট ক্লাস, এবং 17 এবং 18 নম্বর ক্লাস পুরোটাই রিসার্চ বেসড এবং কমপ্লিট একটা ডাটা সেট দিয়ে ইমপ্লিমেন্টেশন করে আউটপুট নিয়ে আসার একটা ক্লাস। অলরেডি আই হোপ আপনারা এই গ্রুপে সবাই অ্যাড আছেন, বাট প্রিভিয়াস যে ডিসকাশনগুলো আমাদের এই লাইভ গ্রুপে, সেগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন কি সবাই? এই গ্রুপের কি প্রিভিয়াস ডিসকাশনগুলো দেখতে পান আপনারা? না, হ্যাঁ বা ভাই স্যার, পাই দেখতে না পাচ্ছি। দেখা যাচ্ছে। হ্যাঁ, না মানে এমনি কি দেখা যায় আপনাদের মোবাইল থেকে বা আপনাদের ডেস্কটপ থেকে প্রিভিয়াস ডিসকাশনগুলো কি দেখতে পান গ্রুপে? ভাই এটা হ্যাঁ, হচ্ছে গিয়ে মানে আমি যেমন দেখতে পাচ্ছি, কারণ আমি তো প্রথম প্রথম থেকে আসি, হ্যাঁ, 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 মানে কিন্তু আমি হচ্ছে সবাই একদম দেখতে নতুন পাবে যারা। না, যখন থেকে জয়েন করবে তখন থেকে দেখতে পাবে। রাইট, তার মানে হচ্ছে যে একদম নিউ আমরা যারা, তারা হচ্ছে প্রিভিয়াস গুলো দেখতে পাবো না। সো আমাদের এটা রেগুলার প্র্যাকটিস। সো আস্তে আস্তে করে আমাদের এই জিনিসগুলো আহ, এখানে আমরা ওই প্র্যাকটিসগুলো রেগুলার করব, এটা একটা জিনিস দেখানোর ছিল। এবং ইন দ্য মিন টাইম আমি একটা জিনিস একটু আপনাদেরকে দেখায় রাখি, যে অলরেডি যারা লাইভ কোর্সে জয়েন করছি, তারা কি সবাই এই উইংস দ্য ডিজিটাল ওয়ার্ল্ডের আমাদের যে গ্রুপ, এই গ্রুপে কি সবাই এখানে জয়েন্ট আছি? আমাদের গ্রুপে কি সবাই জয়েন্ট আছি? আমি একটু রেসপন্স করব, মানে রেসপন্স করলে যেটা সুবিধা হবে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? আমরা একটু রেসপন্স করব, তাহলে কেউ যদি না থাকি জয়েন্ট সেটাও আমাকে একটু বলবো, আর যদি জয়েন্ট থাকি সেটাও একটু বলবো। বললে যেটা হচ্ছে যে আমি কিছু জিনিস একটু এখনই দেখাই দিব যেগুলো স্যার আমি আমাদের জন্য জয়েন দরকার। নেই। আচ্ছা, এই যে একজন পাওয়া গেল জয়েন নেই, এটা হচ্ছে আহ, আহ, হাসান মির, হাসান মির ভাই, রাইট? আপনি জি জয়েন নাই। স্যার। আচ্ছা, জয়েন নাই কেন? জয়েন নাই কেন? স্যার, স্যার আমি বুঝতে পারিনি কোথায় ইনভাইট করতে হবে ওই জন্য। এইখানে আপনাকে যখন হচ্ছে যে অফিসিয়ালি জিমেইল করা হয়, জিমেইলের সময় আপনার হচ্ছে আপনার ইয়েটা, মেইল অ্যাড্রেসটা বলেন তো আমাকে। হাসান মি 235, হাসান মি 235।
হাসান মির 235@gmail.com এরকম। স্যার আমি স্যার একবার দেখে নিই, আমি একবার দেখে নিতে জানাচ্ছি। হ্যাঁ, এই যে ভুল গেছে কি? এইখানে না, এইখানে যখনই আমরা আপনাদেরকে মেইলগুলো করছি, হ্যাঁ, এগুলো জি হচ্ছে স্যার। যে রিসেন্ট সব সার্টিফিকেট প্রোভাইড করার মেল। এই যে কেয়ার ফেয়ার, এই যে মীর হাসান, হাসান মির না, মীর হাসান। মীর হাসান, হ্যাঁ। হ্যাঁ, আপনার নাম হচ্ছে মীর হাসান 235@gmail.com, এটা কি আপনার? জি স্যার, জি স্যার। আচ্ছা, এইখানে আপনি দেখেন এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা, এই হোয়াটসঅ্যাপ হ্যাঁ, গ্রুপের লিঙ্কটাই হচ্ছে আমি মাত্র যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখাইলাম, টু থাউজেন্ড টোয়েন্টি হ্যাঁ, ফাইভ সেই গ্রুপটা, ঠিক আছে? হ্যাঁ, এইখানে হচ্ছে হ্যাঁ। আমাদের প্রতিনিয়ত লাইভ ক্লাসের রেকর্ডিং, আপডেটেড সব, মানে এখানে ডিসকাশনগুলো হবে। আর যখনই জি, কোনো একটা ক্লাস শেষ হবে, সাথে সাথে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এই যে ফেসবুক গ্রুপটা, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই কিন্তু এই লিঙ্ক, খেয়াল করেন, ঠিক জি আছে? স্যার, ফেসবুক গ্রুপের লিঙ্কই কিন্তু এইটা। জি সো স্যার। এই ফেসবুক গ্রুপের এই লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন, তখন হচ্ছে যে আপনার এই গ্রুপে কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? এখন এই জি, গ্রুপে আপনি যদি ইনভাইট করেন, তখন আমরা, এটা যেহেতু প্রাইভেট গ্রুপ, এটা কিন্তু আমরা অ্যাপ্রুভ করার একটা বিষয় আছে। কারণ হচ্ছে যে এখানে আমাদের সকল মানে রিসোর্সেস গুলো এখানে আমাদের লিস্ট আকারে আছে, ঠিক আছে? তো জি স্যার। এই জন্য আপনারা যারা এই গ্রুপে কানেক্টেড, তারা যেটা চেষ্টা করবেন, ধরেন আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, যারা অলরেডি এই ফার্স্ট ক্লাস দেখে আসছেন, ধরেন একদম নিচে গেলে এটা হচ্ছে সিক্স ক্লাস, রাইট? একদম নিচের দিকে জি চলে স্যার। যাবেন, ফার্স্ট ক্লাস। এই যে এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, ওকে, লিস্ট এবং লুপ। এই যে এটা ক্লাস ফোরের সব ম্যাটেরিয়ালস গুলো। এই যে ক্লাস ওয়ান, ইন্ট্রোডাকশন টু পাইথন বেসিক্স অ্যান্ড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আইডিই সেট আপ, ঠিক আছে? সো আজকে আমাদের মূলত এই ক্লাসটার উপরেই হবে, ইন্ট্রোডাকশন টু পাইথন অ্যান্ড হচ্ছে আইডিই সেট আপ। সো আপনারা এই প্রতিদিন আসার আগে এই রেকর্ডেড যেই ভিডিওটা 1 ঘন্টা 14 মিনিট, 1 ঘন্টা 42 মিনিটের এই রেকর্ডিং গুলো, এবং এই রেকর্ডিংটা দেখে তার এই সি মোড়ে গিয়ে দেখবেন যে যত রিসোর্স গুলো দেয়া আছে, হ্যাঁ, গুগল ড্রাইভের লিংক দেয়া আছে, সেগুলোতে আপনারা যাবেন, ক্লিক করবেন, করে সেইখান থেকে যা রিসোর্সেস গুলো আছে, সেই রিসোর্সেস গুলো আপনারা ইউজ করবেন। কথা বলতে পারছি? এই যে এটা একটা আইপিওএনবি ফাইল, কিভাবে ইউজ করবেন ওইটা ওই ভিডিওতে বলা আছে, কিভাবে আপনি ওপেন করবেন, কিভাবে কি করবেন সব বলা আছে। সো সবাই একটু রেগুলার এটা প্র্যাকটিস করব। সবাই কি বুঝতে পারছি বিষয়গুলো? জি স্যার। ওকে, আমরা এখানে হচ্ছে ইয়ে আরেকজনের নাম একটু নিয়ে নিব। আহ, ওই ইয়ে কি এখানে আছি? সো এটা হচ্ছে ফেসবুক গ্রুপে আমাদের এই পুরো 18টা ক্লাসের সবকিছু এখানে দেওয়া আছে। ইভেন যদি ফ্রি কোনো ক্লাস নেই বা এক্সট্রা ক্লাস, সবকিছু এখানে আপডেটেড থাকবে। আরেকটা জায়গা হচ্ছে গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুমেও আপনি অ্যাক্টিভ থাকবেন, বিকজ অফ এই যে এই হচ্ছে আমাদের ক্লাসরুম, যেটা এই যে আমি শুরুতে ওপেন করে রাখছি। ক্লিক করার সাথে সাথে এখানে চলে যাবেন। তো এই মেইলে আপনার কিন্তু সব কিছুই দেওয়া আছে, ঠিক আছে? এবং এটা আপনি একটু মেনটেন করবেন, দেখবেন, তাহলে আপনার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু চলে যাই যে আমরা আজকে আমরা যে এনভায়রনমেন্টে আমরা প্রোগ্রামিংটা করব, সেই এনভায়রনমেন্টে আমি একটু চলে যাচ্ছি। এটা ইনিশিয়াল কিছু জিনিস একটু দেখায় দিলাম। আমরা মূলত এখানে দুইটা জিনিস খুব বেশি আমাদের কাছে, এই ক্লাস ওয়ার্ক, এখানে আবার একটা জিনিস হচ্ছে স্ট্রিম ক্লাস ওয়ার্ক পিপল গ্রেড। আপনি ক্লাস ওয়ার্কে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাসাইনমেন্ট 1 2, প্রজেক্ট 1 প্রজেক্ট 2, এগুলো আপনাকে করতে হবে, এগুলোর টাইম ফ্রেম আমি দিয়ে দিব। এবং একদম নিচে গেলে আমরা ক্লাস ওয়ানে আমাদের কোর্স প্ল্যানিংটা আমরা একটু দেখে নিব, যে আমাদের আসলে কি কি জিনিস শেষ করতে হবে। তাহলে জার্নিটা একটু ক্লিয়ার হয়ে যাবে, যে আমাদের আসলে কি কি জিনিস শেষ করতে হবে। ওকে, এখানে আমরা মূলত এই অ্যাপ্লাইড এআই ডিপ লার্নিং এই কোর্সটাতে আমরা দুই রকমের ডেটা সেট নিয়ে কাজ করব। একটা হচ্ছে
নিউমেরিক্যাল ডাটা সেট বিকজ অফ যারা অন্য ডোমেইনের আছে, লাইক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা কেউ যদি থেকে থাকে অন্য কোনো ডোমেইনের, সে তার নিউমেরিক্যাল ডাটা সেটের উপরে এই এআই কে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে এবং তার ডাটা সেট দিয়ে আর্টিফিশিয়ালি কিভাবে সে মডেল বিল্ড করতে পারবে, সেটার জন্য আমরা প্রায় 5টা প্রজেক্ট, হ্যান্ডস অন প্রজেক্ট এখানে করাবো। এবং ডাটা সেটগুলো আমি মেডিকেল ডাটা সেট নিয়ে করব, বাট আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি প্র্যাকটিস করবেন কিন্তু আপনার ডাটা সেট দিয়ে, আপনার ডোমেনে। ডোন্ট ওয়ারি, নিউমেরিক্যাল ডাটা সেট। এবং আমরা কাজ করব ইমেজ ডাটা সেট নিয়ে, আরও 5টা প্রজেক্ট আমরা করব ইমেজ ডাটা সেট নিয়ে। মোট 10টা কি 12টা প্রজেক্ট আমরা করব। এবং এই প্রজেক্টটা হচ্ছে 18টা ক্লাস, মানে প্রতি শুক্রবারের এই টাইমে 8টা থেকে 10টা পর্যন্ত আমরা ক্লাস করব, এবং প্রতি 40 মিনিট পর পর আমরা ব্রেক দিব। এবং এই 40 মিনিটের পরে আমরা 15 মিনিটের ব্রেক দেবো, আবার স্টার্ট করব। ঠিক আছে? তখন অটোমেটিকভাবে জুমটা স্টপ হয়ে যাবে। আপনারা আপনাদের আমাদের লাইভ ক্লাসের ওই গ্রুপে অ্যাটেন্ড থাকবেন। ওখানে থাকলেই কিন্তু আপনি আসলে দেখতে মামা পাবেন তুমি যে কোথায়? আপনি আসলে লিঙ্কটিং সব সেম লিঙ্কে কাজ হবে। কি কি জিনিস আমরা করব একটু আলোচনা করে নিই। আজকে আমরা এনভায়রনমেন্ট সেট আপ দিব। আমাদের পাইথনে কোড করব আমরা, কারণ হচ্ছে আমরা সি ল্যাঙ্গুয়েজে করি, জাভাতে করি, সি প্লাস প্লাসে করি, আর এ করি। ইভেন আমরা আপডেটেড যেই ল্যাঙ্গুয়েজগুলো আছে, এগুলো যেখানেই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কাজ করি, সবচেয়েতে লাইট ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই মুহূর্তে পাইথন। এবং রিসার্চাররা বেশিরভাগ সবাই পাইথন ইউজ করতেছে, ডিউ টু এর প্রায় 3 লাখের উপরে বিল্ডিং ফাংশন তৈরি করা আছে। আমরা সেই ফাংশনগুলোকে ইউজ করতে পারবো এই জন্য। এবং সেকেন্ড ক্লাসে আমি ডাটা স্ট্রাকচার তৈরি করা শিখাবো, ফাংশন তৈরি করা শিখাবো। এই 2টা ক্লাসে যাবে একদম পাইথনের র কোডিংয়ে। এবং এরপরে কিছু লিস্টিং এবং কিছু অ্যারে মেকিং আমরা শিখাবো। এই 3টা ক্লাস মানে আপনি 21টা দিন টাইম পাবেন পাইথনের উপরে যত রিসোর্স আছে, এবং এই রিসোর্সগুলো এই ক্লাসের প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে এই গুগল ক্লাসরুমে কিন্তু রিসোর্সগুলো দেয়া আছে। এই যে আমি ক্লাস 1, 2, 3 এই 3টা ক্লাসে কিন্তু পর্যাপ্ত ম্যাটেরিয়ালস আছে। আপনাকে ক্লাস ওয়ার্কে গিয়ে ক্লাস 1-এ গিয়ে দেখতে হবে যে এখানে কি কি ম্যাটেরিয়ালস আছে। ইউ হ্যাভ টু লার্ন ফ্রম ইচ রিসোর্সেস। ক্লিয়ার এভরিওয়ান? ইউ হ্যাভ টু লার্ন। দেন আপনি এটা যদি এই সপ্তাহের মধ্যে সব কয়টা শেষ করতে পারেন, সব কয়টা লার্নিং, তাহলে আপনি একটা পর্যায়ে গেলেন। দেন আবার আপনি যদি এইটাও খুব দ্রুত শেষ করতে পারেন, এখানে পিডিএফ দেওয়া আছে পাইথনের হিউজ পরিমাণ, ইভেন ক্লাস ওয়ার্ক দেওয়া আছে, হিউজ পরিমাণ রিসোর্সেস। ইউ হ্যাভ টু লার্ন ইচ অ্যান্ড এভরি রিসোর্সেস। আমি 2 ঘন্টার আপনাকে যা দিব সেটা হচ্ছে আপনি অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আপনার যা যা দরকার আমি আমার কোর্সে সব কয়টা র কোডিং করে আমি আপনাকে দেখাবো। বাট 2 ঘন্টায় আপনি যদি 30% রিসিভ করতে পারেন, আর যদি বাসার থেকে আগের দিন এগুলা একটু দেখে অ্যাটলিস্ট আমার আগের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে যদি আপনি আসতে পারেন, তাহলে যেটা সুবিধা হবে যে আপনি আমার রানিং ক্লাসে কোশ্চেন করতে পারবেন। এটাই ইন্টারাকশন, যেটার জন্য আপনি পে করছেন 4000। আর যারা রেকর্ডেড কিনছে তারা তো 1500, 2000, তারা ইন্টারাকশনের সুযোগটা নাই। সুতরাং আপনি ডেফিনেটলি বাসায় আগের দিন ক্লাসটা করে আসবেন, আগের রেকর্ডেড ক্লাস। এবং আমি যখন কোড করাবো তখন সেই জায়গাটাতে আপনার কোশ্চেন করার সুযোগ থাকবে। এবং এই কোশ্চেনটা সলভ করে ফেললে আপনার লার্নিংটা হবে ধরলাম 70%। আগে শিখে আসলেন 30% to 20%, দেন এখানে আপনি 60% to 70% শেষ হলো। দেন আবার বাসায় গিয়ে যখন এটাকে আপনি আবার রিভাইজ করতেছেন, এটাকে ইউজ করতেছেন, তখন আপনার 100% এই ক্লাসের উপর দক্ষতা আসবে। সেমভাবে আপনি যখন ক্লাস 3-তে যাবেন, এখানে আমরা দেখাবো হচ্ছে ফাংশন মডিউল, মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, স্ট্যাটিস্টিক্স, এবং অ্যাডভান্স প্লটিং করা একটা ডাটা সেট থেকে কিভাবে আপনার ডিসিশন মেক করবে সিস্টেম, যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এবং প্রিডিক্টিভ অ্যানালাইসিস। প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস হবে পরে,
প্রথমে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হবে, অ্যান্ড দেন সাথে সাথে হবে হচ্ছে প্রিডিক্টিভ অ্যানালাইসিস। ঠিক আছে, তাহলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা করব একদম 3-4 ক্লাস পর্যন্ত, যাতে পাইথনের কোডও হয়ে যায়, আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা বুঝে যাই। দেন প্রিডিক্টিভ অ্যানালাইসিসটা আমরা করব হচ্ছে পরের যেই 9টা ক্লাস আছে, ওইখানে হচ্ছে আমরা আসলে প্রিডিক্টিভ ডিটেকশন অ্যানালাইসিস এবং প্রেসক্রিপশন অ্যানালাইসিস আমরা করব, প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস। সো এইভাবে করে আমরা ইন্ট্রোডাকশন টু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপ লার্নিং এর যত রকমের আমাদের আইডিয়া আছে সেগুলোর সাথে মেশিন লার্নিং এর কম্পারিজন এবং মেশিন লার্নিং এর যতগুলো ক্লাসিফায়ার এবং মডেল অলরেডি ইউজ হচ্ছে, সেগুলো কিভাবে ইউজ হচ্ছে, এটার হিউজ রিসোর্সেস আপনার এখানে দেয়া আছে। এইভাবে আস্তে আস্তে আমরা চলে যাব হচ্ছে ডেটা কিভাবে আমরা প্রিপেয়ার করতেছি, বিশেষ করে মেশিন লার্নিং এর জন্য। মেশিন কিভাবে লার্ন করবে ডেটাকে, এবং লার্ন করে কিভাবে ট্রেনড হবে, অ্যান্ড দেন ট্রেনড হওয়ার পরে ওই ট্রেনড মডেলটা কিভাবে অ্যাকচুয়ালি ডাটাকে ডিটেক্ট করতে পারবে। লাইক আমি যদি কোনো মাইক্রো কন্ট্রোলার, হার্ডওয়্যারের কোনো একটা মাইক্রো কন্ট্রোলারের ভিতরে আমি আমার এই ট্রেন্ড মডেলটা দিয়ে দেই, যেটা আমি কোড করে বানালাম, আপনারা যত ক্লাস যাবে আপনারা বুঝে যাবেন যে হাউ টু ট্রেন মাই মডেল। দ্যাট টাইম আপনি কিন্তু ওই মাইক্রো কন্ট্রোলার বা ওই হার্ডওয়্যারটাকে কিন্তু তখন আপনি বলবেন হিউম্যানাইজড অর এআই রোবট বা এআই ডিভাইস। ক্লিয়ার? এবং ওইটা যখনই আপনি কোনো ওয়েবসাইটের ব্যাক এন্ডে ফ্ল্যাশ এপিআইতে ইউজ করবেন, তখন কিন্তু আপনি তাকে বলবেন হচ্ছে ওইটা হচ্ছে এআই বেসড ওয়েবসাইট। ক্লিয়ার? এই হচ্ছে ক্লাস 5। দেন ক্লাস 6-এ আমরা ভিজুয়ালাইজেশনে যাব পাইথনের, এবং হচ্ছে ওইটার যে প্রেডিক্টিভ অ্যানালাইসিস এবং স্ট্যাটিস্টিক্যাল কিছু ক্যালকুলেশন, এবং সেখানে আমরা বেসিক স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করব। অ্যান্ড দেন আমি একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিব, এই যে প্রজেক্ট 3। প্রজেক্ট 1-2 শেষ হয়ে যাবে, প্রজেক্ট 3 আমি প্রোভাইড করব আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে, এবং অ্যাসাইনমেন্ট থাকবে। সো কি করতে হবে এগুলো একটু আগের থেকে আপনারা দেখে নেবেন। এগুলো কমপ্লিট না করলে 60% আপনার, যদি এখানে অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে কিন্তু সার্টিফিকেট আমরা প্রোভাইড করতে পারবো না। কারণ সেখানে অলরেডি আমাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন, উনি পুরো আর্মি এডুকেশন যেই বোর্ড, সেই আর্মি এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ছিলেন, এবং উনি এই বিষয়গুলোতে খুবই স্ট্রিক্ট। যারা গতকালকে 19 নাম্বার ক্লাস ছিল, গতকালকে স্প্রিং ব্যাচের, আপনারাও এই ক্লাসটা পাবেন, ফ্রি ক্লাস, ওনার স্পিকিং এবং রাইটিং এর উপরে। সো উনি কিন্তু ডিসিপ্লিনের ব্যাপারে খুবই স্ট্রিক্ট, উনি অ্যাডভাইজার হিসাবে আছেন। সো এই জিনিসগুলো আমরা একটু দেখব। যারা প্রফেশনাল, প্রয়োজন পড়লে আমরা টাইম বাড়ায় দিব। অনেকে পিএইচডি করতেছে, অনেকে প্রফেশনালি বিভিন্ন জায়গায় ইনভলভ আছে, অনেকে হচ্ছে মাস্টার্সের পোস্ট ডক করতেছে, কোনো প্রবলেম নাই, আমরা টাইম বাড়াই দিব। বাট ইউ হ্যাভ টু লার্ন মাস্ট ফ্রম দিস কোর্স, বিকজ আপনি যখন, আমরা 18 নম্বর ক্লাসে প্রায় 20টার উপরে টুলস, এআই এজেন্টিক টুলস ইউজ দেখাই দিব, যেগুলো দিয়ে আপনি রিসার্চ, আপনার বিজনেস, আপনি সব কিছুকে ইজিলি করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আমরা আরো প্রায় 9 থেকে 10টা ফ্রি কোর্স আপনাকে রেফার করব, যেগুলো কিনা আপনি কিছু জানেন হয়তো বা কিছু জানেন না, যেগুলো আপনি করলে এতটুকু বুঝতে পারবেন যে আমরা রাব্বানি স্যারের কাছ থেকে যে জিনিসটা শিখছি কম্পারেটিভ টু আদার্স, ইডেক্সে, কোর্সেরাতে, ইভেন ইউডেমিতে, ওরা যা করাচ্ছে বা ওরা যতটুকু দিচ্ছে তার চেয়ে আমি অনেকটুকু বেশি জানছি। বাট তারপরেও যখন আমি একটা ফ্রি ক্লাসগুলো করব, তখন আমার ভিতরে কনফিডেন্স লেভেল আরো গ্রো করবে। সো ওই রিসোর্সগুলো আমরা প্রোভাইড করব। সো এই জন্য প্রতিটা ক্লাস, ইচ ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইখানে প্রত্যেকটা ক্যালকুলেশন, ম্যাথমেটিক্সে অনেকে হয়তো বা দুর্বল আছি, ডোন্ট ওয়ারি, আমরা ম্যাথমেটিক্স গুলো করে দেখাবো। এবং তারপরেও যদি মানে আমার বুঝতে প্রবলেম হয়, কোনো সমস্যা নাই, ওইটার যে লাইব্রেরিটা আছে ওইটা মুখস্থ করে ফেলবো যে এই লাইব্রেরিটা ইউজ করতে হয়। ঠিক আছে? এইভাবে আমরা করে যখন ইমেজ নিয়ে কাজ শুরু করবো, এই যে 11 নম্বর ক্লাস থেকে এবং 12 নম্বর ক্লাস থেকে আমরা টেনসার ফ্লো এবং কেরাস ইউজ করা শুরু করব, তখন টেনসার ফ্লো এবং কেরাস যখন আমরা ইউজ করব, তখন কিন্তু আমাদেরকে আলটিমেটলি যে জিনিসটাতে ফোকাস থাকতে হবে সেটা হচ্ছে যে এই টেনসার ফ্লো এবং কেরাসের প্রায় 2 লাখ টু 250,000-এর মতন ওখানে অ্যাপ্রক্সিমেট এপিআই তৈরি করা আছে, লাইব্রেরি তৈরি করা আছে। ওই লাইব্রেরির স্পেসিফিক মেথডগুলোকে আমি ইউজ করব, এবং ওই করা শিখা, এবং ওই মেথডগুলো বা ওই লাইব্রেরিগুলো বা ওই অ্যাক্টিভেশন ফাংশনগুলো যখন কাজ করে, তখন তার ব্যাক এন্ডে একটা ম্যাথমেটিক্স কাজ হয়।
সো ওই ম্যাথমেটিক্সটা আমার বোঝার দরকার নেই, বাট ওটা মনে রাখাটা আমার জরুরি। সো এইভাবে আমরা 12 ক্লাসে আমরা পারসেপ্ট্রন অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে আমরা এই 13 ক্লাসে আমরা শুরু করবো হচ্ছে ডিপ লার্নিং এর। এবং আমরা প্রতিটা ক্লাসে আমাদের এই যে প্রজেক্ট লেখা থাকবে কিসের উপর আমরা প্রজেক্ট করব, এবং এই প্রজেক্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য হবে। কোনোটা হচ্ছে ডিসক্রিট, আমাকে ক্লাসিফিকেট করতে হবে। কোনোটা আছে ডিসক্রিট, আমাকে ডিটেক্ট করতে হবে। কোনো ডাটা সেট আছে আমি রিগ্রেশন ডাটা সেট, যেমন ওয়েদার ডাটা অথবা স্যাটেলাইট ডাটা, যেগুলোর কোনো ডিসক্রিট কোনো ভ্যালু নাই। তো এই রিগ্রেশন ভ্যালুগুলোকে আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি। অ্যান্ড দেন ইমেজ নিয়ে আমাদের অনেকগুলো কাজ, 17-18 ক্লাস পুরোটাই হচ্ছে আমাদের প্রজেক্ট এবং প্যাটেন্ট বেসড। যারা হচ্ছে নিউ প্রোডাক্ট, নিউ রিসার্চ করার জন্য যারা হাইলি কমিটেড, তাদের জন্য এই 2টা ক্লাস হচ্ছে মানে ফরজ। আর যারা হচ্ছে না আমি জাস্ট ডেটা অ্যানালিস্ট হিসেবে কোথাও জব করতেছি, সেটার জন্য আমার এটা প্রয়োজন আছে কিনা, আমি বলবো যে ওইটা 16 ক্লাসের মধ্যে আমরা শেষ করে দিব। অ্যান্ড দেন এই প্রত্যেকটা ক্লাসেরই রিসোর্সেস অ্যান্ড এভরিথিং ইজ হেয়ার। ওকে, মোটামুটি ক্লাসরুম নিয়ে আলোচনা শেষ। এবং এটা আপনাদের মেইলে এই এইখানে যা আছে ক্লাসরুমে তাই আছে, যে যেভাবে পারেন লার্ন করেন। অ্যান্ড দেন এই প্রজেক্ট শেষে আমরা যে সার্টিফিকেটগুলো প্রোভাইড করতেছি সেটা হচ্ছে প্রজেক্ট শেষ ওই 1 সপ্তাহের মধ্যে আমরা তার অ্যাসাইনমেন্টস এবং প্রজেক্টসগুলো সব কটাই আমি আগে থেকে দেখতে থাকবো। তাও যদি কারো কোনো টিউস থাকে কোনো অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট সাবমিশনে, সেগুলোকে আমরা আরেকবার একটু রিফর্ম করব, করে দেন আপনাদের যাদের যাদের কমপ্লিট হয়ে যাবে তাদের কাছে এভাবে একটা সার্টিফিকেশন মেইল চলে যাবে। এবং হচ্ছে he or she will get the certificate, and this certificate will be a very lucrative certificate. You can show each and everyone in your professional life, এবং যে কেউ এই কাজের সাথে আপনার যে পার্সোনাল স্কিল এবং আপনার যে প্রোগ্রামিং স্কিল, এইটার উপরে আপনার আসলে স্যালারি এনহ্যান্সমেন্ট এবং জব রিক্রুটমেন্টে অনেক হেল্পফুল হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাদের এই কোর্স ইয়েতে, রিসোর্সে এবং হচ্ছে ক্লাস শুরু করার ক্ষেত্রে আমি যে ইনফরমেশনগুলো দিলাম, এইখানে কারো কোনো সাজেশন অথবা কারো কোনো আহ, জানার কিছু আছে কিনা? না স্যার, সব ঠিক আছে স্যার। ওকে, ওয়েল, এখন আমি একটু চলে যাই যে আমরা কোন এনভায়রনমেন্টে কাজ করব। ইন্টারেস্টিংলি আমরা ইচ্ছা করলে পাইচার্ম অথবা নোটবুকে কাজ করতে পারি। আমি CHRM দিয়ে পাইচার্ম দিয়ে, আপনি ইচ্ছা করলে পাইচার্মে এই যে এটা হচ্ছে পাইথনের এনভায়রনমেন্ট, একটা আইডি সেট আপ, যেটাকে আমরা এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট একটা আপনার পুরো পিসির মধ্যে এটা যদি ইনস্টল থাকে তাহলে আপনি ইজিলি পাইথনে কোড করতে পারবেন। বাট প্রবলেম হচ্ছে এই পাইচার্ম ইনস্টল করলে টেনসারফ্লো এবং কেরাসের অনেকগুলো লাইব্রেরি খুব ইজিলি এই আইডিতে নিতে পারে না। এখানে আর্টিফিশিয়াল এবং প্রফেশনালসরা কাজ করে ডেস্কটপ বেস, বাট প্রবলেম হচ্ছে দুটো। এক হচ্ছে এই পাইচার্মে আমার যে কনফিগারেশন, পিসির কনফিগারেশন, ধরেন আমি যদি 100 ইমেজ নিয়ে কাজ করতে চাই, আমার যে গ্রাফিক্স প্রসেসর ইউনিট দরকার আমার পিসিতে সেটা পর্যাপ্ত নাই, তাহলে কিন্তু এই আপনাকে সাপোর্ট দিতে পারবে না। এবং আপনার র্যাম ধরেন 4 GB, কিন্তু আপনার র্যাম ওই মুহূর্তে ওই প্রসেস করতে যেই পরিমাণ টাইম প্রয়োজন বা যেই পরিমাণ কনজিউমিং ইয়েটা দরকার, আমি জাস্ট অ্যান এক্সাম্পল আপনাকে দেখাই। সাপোজ আমি এখানে আজকে একটা ক্লাস স্টার্ট করি, আপনারা যখনই যাবেন দেখবেন যে আহ, আমি কোল্যাবটাতে কোড করাবো বিকজ অফ আন্ডারস্ট্যান্ডিংটা। এবং এটার প্রায় 12 GB র্যাম, 100 GB আমার এইটার হার্ড ডিস্ক স্পেস, এবং জিপিও সে ফ্রি দিচ্ছে, যেটা আমার পিসিতে নাই। এবং এটা ফ্রি দিচ্ছে কে? গুগল কোল্যাবরেটরি দিচ্ছে, গুগলের। এখন এটা আপনার এখানে যদি আপনি যদি একটা গুগল ক্লাসরুম, গুগল ড্রাইভে যান, গিয়ে একটা ফোল্ডার ওপেন করেন,
আপনার নামে আজকে একটা ফোল্ডার ওপেন করবেন, এভাবে নাম দিয়ে ফোল্ডার ওপেন করবেন, ক্রিয়েট দিবেন, দেখবেন এরকম একটা ফোল্ডার ওপেন হবে, ধরেন ফার্স্ট ক্লাস। ওখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন, করে আপনি এই মোড়ে গেলে দেখবেন গুগল কো ল্যাবরেটরি শো করতেছে। যদি শো না করে তা আপনি আপনি কানেক্ট মোর অ্যাপসে যাবেন, গিয়ে আপনি এই অ্যাপস মানে এই কো ল্যাবরেটরিটাকে আগে ইনস্টল দিবেন। গুগল কো, এখনই সবাই এই যে এখন 40 মিনিট এখন স্টপ হয়ে যাবে আমাদের ক্লাস, আপনি অবশ্যই আহ, এখনই এটা প্র্যাকটিস, এটা ইনস্টল করে নেন। তারপর আমি বলতেছি কেন টেন্সর থেকে আপনার পাইচার্ম এবং হচ্ছে নোটবুক থেকে কোল্যাবরেটরিটা ভালো। কোল্যাবরেটরি ক্লিয়ার, আপনি সার্চ দিলে গুগল কোল্যাব এই যে চলে আসবে, এই কোল্যাবরেটরিটা ইনস্টল করেন। আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেন আপনাদের গুগল ড্রাইভে এখনই। আর আমরা আর কিছুক্ষণ পরেই আসতেছি, এবং আমি তখন এই ইনভায়রনমেন্টালের পার্থক্যটা আমি দেখাবো সেকেন্ড সেশনে, এবং কোডে চলে যাব সরাসরি। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি একটু পরে আবার এই লিঙ্কে জয়েন করব আমরা 15 মিনিটস পরে। সালামু আলাইকুম।